প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কন্টিনিউ জাবেদা নিয়ে আলোচনা করতেছি। অনেকের মনে কোশ্চেন থাকবে যে জাবেদা এতদিন কেন ক্লাস করা হচ্ছে। আসলে আমি তোমাদের জাবেদাটা এমনভাবে শেখাবো, কারণ তোমরা যদি জাবেদা সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারো, আমার মনে হয় হিসাব বিজ্ঞান তোমাদের 60% or 60% অ্যাবভ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ জাবেদাটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখবো, যেন কি হিসাব বিজ্ঞান আমরা ভালোভাবে রপ্ত করতে পারি। তোমাদের কথা, স্যার ক্লাস 9-10 হিসাব বিজ্ঞান, দেখো যারা হিসাব বিজ্ঞান নিয়ে কেরিয়ার করতে চাও, প্রফেশনালি নিজেকে ইমপ্রুভ করতে চাও, হিসাব বিজ্ঞান তোমাদের 9-10 ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এমনকি প্রফেশনাল যে কোর্স আছে, প্রফেশনাল কোর্সও তোমাদের কি হিসাব বিজ্ঞান লাগবে। তাহলে হিসাব বিজ্ঞান লাগবে যেহেতু, তার মানে কি আমাদের যেহেতু ক্লাস 9 হিসাব বিজ্ঞান, তার মানে এখানে আমাদের বেসিকটা ঠিক করতে হবে। এই জন্য আমি জাবেদা প্রতিটি বিষয় এমনভাবে আলোচনা করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এর ধারাবাহিকতায় আজকে আমরা জাবেদা নিয়ে আলোচনা করতেছি। আজকের টপিক হবে, দেখো তোমরা এখানে আমি লিখেছি বিক্রয়। বিক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, বিক্রয় সংক্রান্ত অনেকগুলো জাবেদা আছে, তার মধ্যে বেসিক যে জাবেদাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যদি জাবেদা করতে গিয়ে বা তোমরা আমার এই চ্যানেলটি দেখতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয় বা তোমরা বুঝতেছো না, এমন যদি কখনো কোনো বিষয় হয়, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 01783120875। তোমরা যারা ভিডিওটি দেখবা, তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবে যেন সবাই উপকৃত হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন আলোচনা করব। আচ্ছা তোমরা দেখো এখানে কি বিক্রয়। আচ্ছা তোমরা দেখো বিক্রয়টা কি আসলে। আমি একটা প্রতিষ্ঠানের মালিক, তাহলে আমি যদি এখন একটা পণ্য উৎপাদন করি, মনে করো আমি একটা ওষুধ কোম্পানির মালিক, তাহলে আমার কি করতে হবে? ওষুধ উৎপাদন করতে হবে। ওষুধ উৎপাদন করে কি আমি সেটা গোডাউনে রাখবো, বা আমি কি এগুলো বাসায় রাখবো? না, বাসায় রাখবো না। কী করবো? এগুলো বিক্রয় করতে হবে, তাই না? তাহলে বিক্রয় করে কি হবে আমাদের? বিক্রয় করলে আমরা কি করব? টাকা পাবো। তাহলে বিক্রয় করলে আমাদের কি হবে? আয় হবে, তাই না? আমরা যত বিক্রয় করব তত আমাদের কি হবে? আয় হবে। তোমরা সকল আর্থিক প্রতিষ্ঠান, সকল কোম্পানি, সকল আর্থিক প্রতিষ্ঠান সবার কি প্রধান টার্গেট হলো বিক্রয়, বিক্রয় বৃদ্ধি। যে কোম্পানির বিক্রয় যত বেশি, সে কোম্পানি কি তত বেশি লাভজনক, এবং সে কোম্পানি কি তত বেশি মার্কেটে এস্টাবলিশড। তাহলে আমরা বিক্রয় নিয়ে আলোচনা করি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা আমরা দেখো এখানে বিক্রয়, আমি প্রথম একটা জাবেদা লিখছি, দেখো এখানে কি লিখছি? বিক্রয় 5000 টাকা। এখন তোমাদের কথা, বিক্রয় 5000 টাকায়, এই বিক্রয়টা কি বাকিতে বিক্রয় না নগদে বিক্রয়? কিছু লেখা নেই। অনেক সময় অনেক শিক্ষার্থী এখানে কনফিউশনে পড়ে যায় যে বিক্রয় এখানে নগদও লেখা নেই, বাকিতেও লেখা নেই। তাহলে আমার এটা কি হবে? যদি এমন হয় যে বিক্রয় নগদেও লেখা নেই, বাকিতেও লেখা নেই, তখন সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এটা কি নগদে বিক্রয়। তাহলে আমরা কি করছি? নগদে বিক্রয় করছি। আচ্ছা নগদে বিক্রয় করলে কি হয়? নগদ টাকা পাই। ক্লিয়ার? আমি সাপোজ আমার এই যে মার্কার পেনটা আমি কি করলাম? 50 টাকায় বিক্রয় করলাম নগদে। তাহলে বিক্রয় করলে কি পাবো? আমি নগদ টাকা পাবো। তাহলে নগদ টাকা যখন পাবো, তখন নগদ নামক আমাদের একটা কি হবে? সম্পত্তি বৃদ্ধি পায়। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? নগদ সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? আমরা জানি সূত্র, সম্পত্তি কি বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পত্তি কমলে ক্রেডিট। তাহলে আমরা কি করছি? নগদে বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে? সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? সম্পত্তি ডেবিট। তাহলে কি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে? নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এবার তোমাদের কোশ্চেন যে স্যার আপনি নগদান হিসাব ডেবিট লিখছেন, সূত্রের মাধ্যমে বুঝাই দিয়েছেন, তাহলে আমরা বিক্রয় কেন ক্রেডিট লিখবো? আচ্ছা দেখো তো, বিক্রয় একটা আমাদের কি আয়, তাই না? বিক্রয় করলে আমাদের কি হয়? আয় হয়। তাহলে বিক্রয়ের ফলে দেখো তো আমাদের আয় বাড়ছে না কমছে? আয় বাড়ছে। আমি তোমাদের শিখেছি কি যে আয় বাড়লে ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় করছে, আয় বাড়ছে না কমছে? আয় বাড়ছে। তাহলে আয় বাড়লে কি হবে? ক্রেডিট। তাহলে আমরা সর্বোপরি লিখতে পারি কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের 1 নাম্বার যে জাবেদা, আমরা কি জাবেদাকে আলোচনা করছি। জাবেদাটা কি ছিল?
শুধু বিক্রয় ছিল, শুধু বিক্রয়, তার মানে কি যদি শুধু বিক্রয় থাকে জাবেদা কি হবে, মনে করতে হবে এটি নগদে বিক্রয়, তাহলে জাবেদা হবে বিক্রয় হিসাবটা ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট। এরপরে দেখো 2 নম্বরে লেখা আছে ধারে বিক্রয়। এবার তো কোশ্চেন, ধারে বিক্রয় আমাদের এমন হয় না যে আমাদের কিছু কি আছে, কাস্টমার আছে, আমাদের কিছু কি আছে, পার্টি আছে, যাদের কাছে আমরা কি করি, ধারে বিক্রয় করি। আমরা সবাই জানি ধারে বিক্রয় অর্থাৎ বাকিতে বিক্রয়। আচ্ছা দেখো, বাকিতে বিক্রয় করছি, দেখো বাকিতে বিক্রয় করলেও কিন্তু আয় কি বাড়ে। আচ্ছা বাকিতে বিক্রয় করলে আমরা যাদের কাছে বিক্রয় করছি তাদের কাছে টাকাটা আমরা পাবো, তাহলে আমরা যেহেতু তাদের কাছে টাকা পাবো, আমরা সেহেতু কি এই ব্যক্তি আমাদের কাছে কি দেনাদার, তাহলে আমরা জানি দেনাদার একটা কি সম্পত্তি, তাহলে এই দেনাদার ধারে বিক্রয় করলে কি দেনাদার বাড়ছে না কমছে, দেনাদার বাড়ছে, তাহলে দেনাদার একটা সম্পত্তি, দেনাদার যেহেতু বাড়ছে তার মানে কি দেনাদার হিসাব ডেবিট। আর আমাদের কি ধারে বিক্রয় করছি, বিক্রয় কি আয়, ধারে বিক্রয় করি আর নগদে বিক্রয় করি, দেখো আয় কিন্তু বাড়ছে, তার মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ধারে বিক্রয়ের জাবেদা কি পেয়েছি, ধারে বিক্রয়ের জাবেদা পেলাম আমরা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় একই জিনিস। 2 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে যাবো দেখো 3 নম্বর। 3 নম্বর লেখা আছে দেখো রহিমের কাছে বিক্রয়। এবার তো কথা, রহিমের কাছে বিক্রয়, কি বিক্রয়, নগদে বিক্রয় না বাকিতে বিক্রয়, কিছুই লেখা নেই। তাহলে আমরা বুঝবো যদি কোনো ব্যক্তির কাছে, আমি দেখো তোমার ক্লিয়ার হয়ে দিও, যদি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করি এবং যদি নগদ কথা উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এটাও ধারে বিক্রয়, ক্লিয়ার, বা বাকিতে বিক্রয়। তার মানে আমরা একটু আগে শিখলাম ধারে বিক্রয় বাকিতে বিক্রয় করলে জাবেদা কি হয়, জাবেদা হয় দেনাদার হিসাব। যেহেতু এখানে দেখো এখানে ব্যক্তির নাম আছে তাহলে কি হবে, ব্র্যাকেটে লিখতে হবে ব্যক্তির নাম, তাহলে আমরা লিখবো কি দেনাদার হিসাব ব্র্যাকেট রহিম ডেবিট আর কি বিক্রয় ক্রেডিট। সুন্দর। এরপরে দেখো তোমার 4 নাম্বারটা দেখো, এবারে উল্লেখ আছে দেখো ব্যক্তির নাম আছে রহিমের কাছে, ব্যক্তির নাম রহিমের কাছে নগদে বিক্রয়, ব্যক্তির নাম আছে কিন্তু নগদে বিক্রয়, অর্থাৎ কি এখানে আর ব্যক্তির নাম কি হবে না, অ্যাক্টিভ থাকবে না, মানে ব্যক্তির নামটা নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি আছে, যেহেতু নগদে কথা আছে অর্থাৎ এখানে ব্যক্তির নাম কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি বিক্রয়, নগদে বিক্রয়, নগদে বিক্রয় করলে যাবে, আমি শিখেছি কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে তোমরা দেখো 5 নাম্বার বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। বিক্রয় করছি, এটা তো সোজা তাই না, বিক্রয় করছি, এর আগে আমরা কি পেয়েছি, নগদ টাকা পেয়েছি। এবার তো কথা হলো কি বিক্রয় করছি চেক পেয়েছি। আচ্ছা আমরা বিক্রয় করলাম, বিক্রয় করে কি করলাম, চেক পেলাম, চেক পেয়ে কি আমাদের চেকটাকে আমরা কি ক্যাশের মধ্যে রাখবো, না আমরা কি করবো সাথে ব্যাংকে জমা দেবো। তাহলে ব্যাংকে জমা দিলে কি হবে, আমরা ব্যাংকের থেকে কি পাবো, টাকা পাবো। আচ্ছা দেখো এবার তাহলে আমরা দেখো তো বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তাহলে এই যে আমরা চেক পেলাম কত, 3000 টাকা। আচ্ছা দেখো এই চেকটা যদি ব্যাংকে জমা দিই তাহলে আমার ব্যাংক হিসাবে টাকা কি বাড়বে, তাহলে ব্যাংক হিসেবে টাকা বাড়লে কি ব্যাংক একটা আমাদের সম্পত্তি, তার মধ্যে সম্পত্তি বাড়ছে, তাহলে আমরা দেখতে পারি বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 3000 টাকা। চেক পাওয়া মানে কি ব্যাংকে টাকা বাড়া, যেহেতু ব্যাংকে একটা সম্পত্তি ব্যাংকে বাড়ছে অর্থাৎ কি ব্যাংক হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখতে পারি কি যে ব্যাংক হিসাব ডেবিট, এই যে বিক্রয় লিখব কি বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা চলে যাই দেখো 6 নম্বর। 6 নম্বর বলছে বিক্রয় ফেরত 4000 টাকা। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বিক্রয় করছি আমাদের তখন কি হয়েছে বলো তো তোমরা সবাই, আয় বাড়ছে তাই না। বিক্রয় সেটা কি ধারে বিক্রয় করি বা বাকিতে বিক্রয় করি আর নগদে বিক্রয় করি, আমাদের কি আয় বাড়ে। এবারে দেখো বিক্রয় ফেরত, মানে আমরা বিক্রয় করছিলাম কি দেখো, মনে করো বিক্রয় করছি 10,000 টাকা, এবার কি আমরা যা বিক্রয় করছি এখান থেকে কি 4000 টাকা ফেরত দিয়েছে, তার মানে কি আয় কমছে, আয় কমেছে। তাহলে বিক্রয় ফেরত মানে কি আন্তঃফেরত, বিক্রয় ফেরতের আয়ের নাম কি আন্তঃফেরত। তাহলে বিক্রয় ফেরত, তাহলে এই টাকাটা যখন আমাদের কাছে আসছে, আমরা যা বিক্রি করছিলাম তা আসছে, তার মানে কি
আমাদের কাছে আসা মানে কি, আমাদের যে পণ্য বা যে সম্পত্তি সেটা কি আমরা আমাদের কাছে চলে আসছে, মানে আমরা পেয়েছি, তার মানে কি আমরা সুবিধা ভোগ করেছি, বা আমাদের কি স্টকে প্রোডাক্ট বাড়ছে। যেহেতু বাড়ছে তার মানে কি বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব কি হবে, ডেবিট হবে। আচ্ছা, এবার মনে করো আমাদের কি যখন আমরা বাকিতে বিক্রয় করছিলাম তখন কি হয়েছে, দেনাদার কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? তোমরা কিন্তু জিনিসটা দেখো, দেনাদার বৃদ্ধি পেয়েছে, আবার নগদে বিক্রয় করলে কি পায়, নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পায়। এখন আমাদের এখানে কি পেয়েছে বলো তো দেখি, বিক্রয় ফেরত, তার মানে এখানে কি হবে, বিক্রয় ফেরতটা কি হবে, ডেবিট হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর, দেনাদার হতে প্রাপ্তি। আমরা কি পাইছি, দেনাদার হতে কত টাকা পাইছি, 2000 টাকা পেয়েছি। আচ্ছা, দেনাদার কখন হয়েছে বলতো, দেনাদার হলো যখন আমরা বাকিতে বিক্রয় করলাম তখন আমাদের দেনাদার হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বিক্রয় করছিলাম বাকিতে মনে করো 4000 টাকা, এবার দেনাদার আমাদের কি 2000 টাকা দিয়েছে, তার মানে দেনাদার হতে কত পেয়েছি, 2000 টাকা পেয়েছি। তার মানে 2000 টাকা যখন পেয়েছি এই টাকাটা কি নগদ পেয়েছি না, নগদ পেয়েছি। কত টাকা, 2000 টাকা। তো নগদ নামক একটা সম্পত্তি আমাদের কি পেয়েছে, দেখো তো বৃদ্ধি পেয়েছে, তার মানে কি নগদান হিসাব ডেবিট। আচ্ছা, এবার বলো তো তাহলে ক্রেডিট কি লিখবো, এটাই তো কথা। আচ্ছা দেখো তো, এই যে দেনাদার আমাদের টাকাটা দিয়েছে, তাহলে কি দেনাদার আগে যে ছিল 4000 টাকা, 10,000 ছিল মনে করো, বা 8,000 ছিল, তাহলে দেনাদার আমাদের 2000 দিয়েছে, তাহলে কি এখন এই যে দেনাদার নামে একটা সম্পত্তি এটা কমবে না? আগে ছিল দেনাদার মনে করো 10,000 টাকা, দেনাদার এখন 2000 টাকা দিচ্ছে, তার মানে কি দেনাদারের টাকাটা কমছে, তার মানে কি সম্পত্তি কমছে, তার মানে কি হবে, সম্পত্তি কমলে কি হবে, ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব হবে কি, ক্রেডিট। তাহলে আমরা দেনাদার হতে পাওয়ার পরে আমাদেরকে নগদ টাকা বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। একটা সম্পত্তি বাড়ছে, এই সম্পত্তি ডেবিট। আর একটা সম্পত্তি কি দেখো এখানে কমছে, তাহলে এই সম্পত্তিটা কি হবে, ক্রেডিট। মোটামুটি আমরা বিক্রয় সংক্রান্ত যে বেসিক যে জাবেদাগুলো, এই জাবেদাগুলো মোটামুটি আমরা শিখলাম। তোমরা দেখো, মানে এভাবে যদি আমরা শিখি, আমাদের এভাবে যদি ক্লাস চলে, তাহলে আমার মনে হয় না নবম দশম শ্রেণীর যে কোনো শিক্ষার্থীর জন্য কোনো রকম প্রাইভেট দরকার হবে, আমার মনে হয় না। কারণ আমরা এত সুন্দর করে ভেঙে ভেঙে জাবেদাগুলো শিখবো, যাতে করে ক্লাস 9-এ যা করছি এটা যেন কি আমরাই আবার কি করতে পারি, এই জাবেদার উপরে মাস্টারি করতে পারি। আমরা সেভাবেই কি ক্লাসগুলো নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমার সবাই যে 7টি জাবেদা আমরা আলোচনা করছি, সবাই তোমার 7টি জাবেদা সম্পর্কে ক্লিয়ার। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।